আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 9 জুলাই 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার নিম্নচাপের মধ্যেই ফের আবারও নতুন নিম্নচাপ ও বিধ্বংসী লঘুচাপ নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে সক্রিয় রয়েছে শক্তিশালী নিম্নচাপের প্রভাব। এমন আবহাওয়া পরিস্থিতির মধ্যেই আগামী 12 থেকে 13 জুলাইয়ের মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে আরও একটি শক্তিশালী নতুন লঘুচাপ বা নিম্নচাপ। এদিকে সারা দেশে নিম্নচাপের প্রভাবে শুরু হওয়া বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 5 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। পাশাপাশি টানা ভারী বর্ষণের প্রভাবে হু হু করে বৃদ্ধি পাচ্ছে হাওড়, খালবিল ও নদ নদীর পানি। আগামী 72 ঘন্টার মধ্যে দেশের নিম্নাঞ্চলে দেখা দিতে পারে ভয়াবহ বন্যার। এদিকে 9 জুলাই বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো প্রতিদিনের মতো আমরা শুরুতে এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেখে নেব দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের কি পরিস্থিতি রয়েছে, কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে এবং রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাস। এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি থেকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এ সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা আবারও তৈরি হতে শুরু করে দিয়েছে। অর্থাৎ আজ রাতের মধ্যেই কিন্তু রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম পাশাপাশি সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের সমস্ত জায়গার ওপর দিয়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিম অঞ্চল পর্যন্ত কিন্তু সেই মেঘমালাগুলো বিস্তার লাভ করতে শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি ইতিমধ্যেই লঘুচাপে পরিণত হয়েছে এবং সেই লঘুচাপেরই মেঘমালা কিন্তু দেশের 8 বিভাগের ওপর দিয়ে সক্রিয় হয়েছে। নিম্নচাপটি দুর্বল হলেও লঘুচাপের কারণে কিন্তু ভারী বৃষ্টিপাত আগামী 13 জুলাই পর্যন্ত দেশের 8টি বিভাগের ওপর দিয়ে থেমে থেমে সক্রিয় থাকার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়া প্রিয় দর্শক, আজ মধ্যরাতের পর হতে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে যাচ্ছে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই অঞ্চলগুলোতে টানা ভারী বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়াও এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের বিরতি রয়েছে। তবে শুক্রবার থেকে ফের খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে লঘুচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ আবারও শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়া এই মুহূর্তে বঙ্গোপসাগরের আবহাওয়ার পরিস্থিতিতে দেখতে পাচ্ছি গভীর সঞ্চালনশীল যুক্ত মেঘমালা এখনও পর্যন্ত কিন্তু তৈরি হচ্ছে, যার জন্য দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। বঙ্গোপসাগর পুরোপুরি এখনও পর্যন্ত উত্তাল রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে নিম্নচাপের পূর্বাভাস দেখে নেওয়ার জন্য সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উইন্ড বা বায়ুঝাপটা মোডে। তো সেখান থেকে দেখতে পাচ্ছি নিম্নচাপটি সরে গিয়ে এই মুহূর্তে ভারতের দিল্লি অঞ্চলের ওপর দিয়ে অবস্থান করছে এবং এই মুহূর্তে লঘুচাপ আকারে বাংলাদেশের ওপরে সক্রিয় রয়েছে। তবে প্রিয় দর্শক, আগামী 12 বা 13 তারিখ নাগাদ আরও একটি শক্তিশালী লঘুচাপ বা নিম্নচাপ দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তো আবারও যদি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হয় তার প্রভাবে কিন্তু 13 তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা ফের বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো দেখা যাক, আমরা নজর রাখছি নতুন কোনো লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হয় কিনা সেই বিষয়ে। তো এই ছিল এই মুহূর্তে নিম্নচাপের আপডেট। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 9 জুলাই 2026 রোজ বৃহস্পতিবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, 9 জুলাই 2026 রোজ বৃহস্পতিবার রংপুর বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস রয়েছে। এদিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতেও দফায় দফায় হালকা থেকে মাঝারি এবং দু এক স্থানে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের জেলাগুলির ওপর দিয়েও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
তো প্রিয় দর্শক, শুরু করছি ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে। 9 জুলাই 2026 রোজ বৃহস্পতিবার সকালের পর হতে ঢাকা বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে আকাশটা প্রায় 80 থেকে 100% মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতেরও আভাস রয়েছে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেলা 12টার পর হতে সন্ধ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, এদিকে রয়েছে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শিবচর, দোহার, এদিকে জাঞ্জির, মাওয়া, শ্রীনগর, রূপগঞ্জ, কালীগঞ্জ, টঙ্গী, আড়াইহাজার, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার ওপর দিয়েই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, ঢাকা বিভাগের জেলাগুলিতে আগামী 12 তারিখ পর্যন্ত নিয়মিতভাবেই বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আস্তে আস্তে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কিন্তু কমে আসতে পারে। 14 তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা কমে গিয়ে ফের বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা পরিস্থিতি। আপাতত আজকে ঢাকা বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি ওঠার সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো এই ছিল ঢাকা বিভাগের সমস্ত জেলার 9 জুলাইয়ের আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি। রংপুর বিভাগের সমস্ত জেলাগুলির ওপর দিয়ে বৃহস্পতিবারের দিন ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই বৃষ্টিপাত সারাদিনই চলমান থাকতে পারে, যা আজ রাত থেকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সমস্ত জায়গার ওপর দিয়ে এই ভারী বর্ষণ হতে পারে। রংপুর বিভাগের জেলাগুলিতে টানা ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিচু গ্রাম অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এজন্য আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। রংপুর বিভাগে চলমান বৃষ্টিপাত আগামী 10 থেকে 12 বা 13 তারিখ পর্যন্ত নিয়মিতভাবে চলমান থাকতে পারে। এছাড়া রংপুর বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 30 বা 31 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে যেই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হতে পারে, ঠিক একই মুহূর্তে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, বাহাদুরাবাদ, নালিতাবাড়ি, ত্রিবর্দী, ফুলপুর, মাদান, কেন্দুয়া, ভালুখা, ত্রিশাল, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগে সারাদিনে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। নিচু এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত আগামী 12 তারিখ পর্যন্ত নিয়মিতভাবে চলমান থাকার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। ময়মনসিংহ বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অন্যদিকে সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বম্ভরপুর, সদকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, এদিকে রয়েছে জগন্নাথপুর, ফেনারবাগ, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, ইটনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জ, কোলাউড়া, বড়লেখা, সিলেট, সুনামগঞ্জ প্রত্যেকটা জায়গার উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বৃহস্পতিবারের দিন, যা অধিকাংশ সময় বিকেলের পর হতে রাতের মধ্যে হতে পারে। পাশাপাশি সারাদিনেও বিক্ষিপ্ত বা দু এক স্থানে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলমান বৃষ্টিপাতের প্রবণতা সিলেট বিভাগের জেলাগুলিতেও আগামী 12 বা 13 তারিখ পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। সিলেটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি। গেল কয়েকদিন ধরে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ জেলাতে, বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে বান্দরবান, কক্সবাজার, এদিকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই সমস্ত অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে, যা এখনও পর্যন্ত চলমান দেখতে পাচ্ছি। টানা ভারী বর্ষণের কারণে ইতিমধ্যেই পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে এবং নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হয়ে গেছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 9 জুলাই রোজ বৃহস্পতিবারের দিন চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, দীঘিনালা, লংগদু, সাজেক, এদিকে মানিকছড়ি, পাশাপাশি এদিকে ফটিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, পাশাপাশি এদিকে হাটহাজারি, রাজস্থলী, চট্টগ্রাম, রামানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, বান্দরবান, থানচি, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, উখিয়া, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে, যা সারাদিনই দফায় দফায় চলমান থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে আসতে পারে। তারপরেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এই অঞ্চলগুলোতেও হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্ট। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলার উপর দিয়ে গেল কয়েকদিন ধরে চট্টগ্রামের মতোই দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে, যা পরবর্তী 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা পাওয়া যাচ্ছে রাডার থেকে। 9 তারিখে দফায় দফায় মাঝারি মানের বৃষ্টিপাত হলেও 10 তারিখের পর ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা প্রত্যেকটা জায়গার উপর দিয়ে, যা আগামী মোটামুটি 12 বা 13 তারিখ পর্যন্ত কিন্তু সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তো 9 তারিখের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, এদিকে রয়েছে মঠবাড়িয়া, পাথরঘাটা, কুয়াকাটা, কলাপাড়া, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, দশমিনা, ভোপাল, বেতাগি, এই সমস্ত অঞ্চলগুলো সমস্ত জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, যা বৃষ্টিপাতের প্রবণতা 10 তারিখ থেকে অতি ভারী বর্ষণে ফের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশালের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দিন দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, কোটচাঁদপুর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে সকালের পর হতে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। পাশাপাশি বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেলা 2টার পর হতে বা রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, এদিকে আলমডাঙ্গা, দামোড়হুদা, কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, যশোর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে কুষ্টিয়া, দৌলতপুর, ভেড়ামারা, কুমারখালী এই অঞ্চলগুলোরও দু এক স্থানে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে মধ্যরাতের পর হতে বৃহস্পতিবারের দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী 10 বা 12 তারিখ পর্যন্ত নিয়মিতভাবে সক্রিয় থাকতে পারে। তো এই ছিল খুলনা বিভাগের জেলাগুলির আবহাওয়া পরিস্থিতি। এই অঞ্চলগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি। রাজশাহীর আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি 9 জুলাই 2026 রোজ বৃহস্পতিবারের দিন নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, আদমদিঘি, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, তাড়া এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে চাঁপাইনবাবগঞ্জ, পাশাপাশি এদিকে রয়েছে গোমস্তপুর, মোহনপুর, রাজশাহী, পটিয়া, লালপুর, পাবনা, সাথিয়া, ভেড়া, ভাঙ্গুড়া এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদিনই আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। দেখ সময় রাজশাহীতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। অন্যান্য বিভাগের তুলনায় রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলকভাবে একটু কম থাকতে পারে। রাজশাহী বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত অঞ্চলগুলোতে সকালবেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, শান্তিপুর, কাটোয়া, এদিকে রয়েছে দুর্গাপুর থেকে দেখা যাচ্ছে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলোর কোনো স্থানে একটানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবারও আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে শুরু করে দিতে পারে। তার প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলার উপর দিয়েই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ধলাই, খোবাই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা এই অঞ্চলগুলোতে অন্যান্য দিনের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 30 বা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারের পর হতে বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। স্থানে মাঝারি বা ভারী বর্ষণও হতে পারে। এমনই পূর্বাভাস উঠে আসছে আজকের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে। দুই বাংলায় চলমান বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা শুক্রবার ফের আবারও বৃদ্ধি পেতে পারে। এছাড়াও শনিবার, রবিবার, সোমবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের জেলাগুলি। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।